আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ইসলামের দৃষ্টিতে যাদেরকে ভালো মানুষ বলা হয়, ভালো মানুষ চিনার 13টি লক্ষণ। মানুষের দৃষ্টিতে ভালো মানুষের সংজ্ঞায় ভিন্নতা রয়েছে। এক এক জনের কাছে এক এক রকমের মানুষ ভালো। আমরা এখানে দেখে নেব কোরআন হাদিস কাদেরকে ভালো মানুষ বলে স্বীকৃতি দিয়েছে। এখানে তাদের পরিচয় উল্লেখ করা হলো। 1 নাম্বার, যারা নামাজে বিনয়ী হয়ে দাঁড়ায়। যারা নামাজে অত্যন্ত বিনয়ের সাথে দাঁড়ায়, হাদিসের দৃষ্টিতে তারা নিতান্তই ভালো মানুষ। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমাদের মধ্যকার উৎকৃষ্ট হচ্ছে ওই সব লোক যারা নামাজের মধ্যে নিজেদের কাঁধ বেশি নরম করে দেয়। 2 নাম্বার, যার অনিষ্ট থেকে অন্য মুসলিম নিরাপদ থাকে। আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, প্রকৃত মুসলিম সেই যার মুখ ও হাত থেকে মুসলমানরা নিরাপদ থাকে। আর প্রকৃত মুহাজিরি সেই আল্লাহ যা নিষেধ করেছেন তা সে পরিত্যাগ করে। অপর বর্ণনায় রয়েছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রশ্ন করা হলো যে, কোন ব্যক্তি মুসলিমদের মধ্যে সবচাইতে উত্তম? তিনি বললেন, যার জিহ্বা ও হাত থেকে মুসলিমগণ নিরাপদ থাকে। 3 নাম্বার, দানশীল ব্যক্তি। যারা আল্লাহর সন্তুষ্টির জন্য বেশি বেশি দান সদকা করে, তাদের হাদিসের পরিভাষায় ভালো মানুষ বলা হয়েছে। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সদকা এবং কারো কাছে কিছু চাওয়া থেকে আত্মরক্ষার বিষয়ে আলোচনা প্রসঙ্গে বলেন, উপরের হাত নিচের হাত থেকে উত্তম। উপরের হাত হলো দাতার ব্যয়কারীর হাত, আর নিচের হাত হলো প্রার্থীর গ্রহীতার হাত। 4 নাম্বার, যারা কুরআন শিখে ও শিখায়। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমাদের মধ্যে ওই ব্যক্তি সবচেয়ে উত্তম যে কুরআন শিখে এবং অন্যকে শিখায়। 5 নাম্বার, যে আগে সালাম দেয়। যারা পরিচিত অপরিচিত সবাইকে সালাম করে, হাদিসের ভাষায় তাদের ভালো মানুষ বলা হয়েছে। আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, এক ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করল, কোন ইসলাম অর্থাৎ ইসলামের কোন কর্ম ভালো? তিনি বলেন, খাদ্য দান করা, পরিচিত অপরিচিত সবাইকে সালাম দেওয়া। 6 নাম্বার, যারা প্রথম কাতারে নামাজ পড়ে। ইখলাসের সঙ্গে যারা প্রথম কাতারে দাঁড়িয়ে নামাজ আদায় করে, হাদিসের ভাষায় তাদের উত্তম মানুষ বলা হয়েছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, পুরুষদের সর্বোত্তম কাতার হচ্ছে প্রথমটি, আর সবচেয়ে নিকৃষ্ট হচ্ছে শেষেরটি। ইরবাস ইবনে সারিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে বর্ণনা করেন যে, তিনি প্রথম কাতারের জন্য 3 বার রহমত ও মাগফিরাতের দোয়া করতেন, তারপর দ্বিতীয় কাতারের জন্য 1 বার। 7 নাম্বার, যে তার পরিবারের চোখে উত্তম। অনেক মানুষ দুনিয়ায় সবার সঙ্গে ভালো ব্যবহার করে, কিন্তু নিজের পরিবারের খোঁজ খবর রাখে না বা পরিবারের মানুষের সঙ্গে ভালো ব্যবহার করে না। সে ইসলামের দৃষ্টিতে ভালো মানুষ নয়। বরং ইসলামের দৃষ্টিতে ভালো মানুষ হতে হলে পরিবারের সঙ্গেও ভালো ব্যবহার করতে হবে। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমাদের মধ্যে সেই ব্যক্তি উত্তম যে নিজের পরিবারের কাছে উত্তম, আর আমি তোমাদের চেয়ে আমার পরিবারের কাছে অধিক উত্তম। 8 নাম্বার, যার লেনদেন স্বচ্ছ। ইসলাম লেনদেনে স্বচ্ছতাকে বিশেষভাবে গুরুত্ব দিয়েছে। একটা মানুষ সারা জীবন ইবাদত করলো, কিন্তু তার লেনদেন ভালো না, সে মানুষের ঋণ পরিশোধ করে না, তাহলে সে ইসলামের দৃষ্টিতে ভালো মানুষ নয়। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, একজন লোক নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে তার প্রাপ্য উটের তাগিদা দিতে আসলো। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদের বলেন, তাকে একটি উট দিয়ে দাও। তারা বলেন, তার চেয়ে উত্তম বয়সের উট পাচ্ছি। লোকটি বলল, আপনি আমাকে পূর্ণ হক দিয়েছেন,
আল্লাহ আপনাকে যেন পূর্ণ হক দেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তাকে সেটি দিয়ে দাও, কেননা মানুষের মধ্যে সেই উত্তম যে উত্তম রূপে ঋণ পরিশোধ করে। 9 নাম্বার, যারা মানুষের উপকার করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মুমিন মিলেমিশে থাকে, তার মধ্যে ভালো কিছু নেই যে মিলেমিশে থাকতে পারে না। যে ব্যক্তি মানুষের বেশি উপকার করে সেই শ্রেষ্ঠ মানুষ। 10 নাম্বার, চরিত্রবান ব্যক্তি। আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অশ্লীলভাষী ও অসদাচরণের অধিকারী ছিলেন না। তিনি বলতেন, তোমাদের মধ্যে সেই ব্যক্তি সর্বোত্তম যে নৈতিকতাই সর্বোত্তম। 11 নাম্বার, যে আমলওয়ালা ব্যক্তি দীর্ঘ হায়াত পেল। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, কোন এক ব্যক্তি প্রশ্ন করল, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, উত্তম ব্যক্তিকে? তিনি বলেন, যে দীর্ঘ জীবন পেয়েছে এবং তার আমল সুন্দর হয়েছে। সে আবার প্রশ্ন করল, মানুষের মধ্যে কে নিকৃষ্ট? তিনি বলেন, যে দীর্ঘ জীবন পেয়েছে এবং তার আমল খারাপ হয়েছে। 12 নাম্বার, সত্যবাদী। হযরত আব্দুল্লাহ বিন আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলা হলো, কোন ব্যক্তি সর্বোত্তম? তিনি বলেন, প্রত্যেক বিশুদ্ধ অন্তরের অধিকারী সত্যবাসী ব্যক্তি। 13 নাম্বার, হিংসা বিদ্বেষহীন মানুষ। একই হাদিসের শেষাংশে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞেস করা হলো, সত্যবাসীকে তো আমরা চিনি, কিন্তু বিশুদ্ধ অন্তরের ব্যক্তিকে? তিনি বলেন, সে হলো পুত পবিত্র নিষ্কলুষ চরিত্রের মানুষ, যার কোনো গুনাহ নেই, নেই কোনো দুশ্মনী, হিংসা বিদ্বেষ, আত্ম অহমিকা ও কপটতা। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই সব গুণে গুণান্বিত হওয়ার তৌফিক দান করুন। আমিন।